আমি বুঝতে পারছি না রে, জ্যাঠাইমা জ্যাঠাইমা কোন আশাতে ওকে ওকে বিয়ে দিচ্ছেন? কেউ ওর বিয়ে দিচ্ছে না। হ্যাঁ, তবে ও নিজেই বিয়ে করছে। দিদি, তুইও এই কথা বলছিস? তুই রাগ করিস না ভাই, তোর সাঙ্গাতকে তোর থেকে ভালো আমি চিনি। তুই একদম রাগ করিস না। আমি যে ওকে অন্যরকম ভাবে পেয়েছি রে, এই কামার পুকুরের লোকজনের থেকে একদম আলাদা। আসলে তুই ওর ছোটবেলার সখা, তাই তুই ওকে পেয়েছিস সখা ভাবে। চিনু দাদা, ধনী কামারনি, কুমোর দাদা, কামার পুকুরের ভক্তদল, তারা পেয়েছে যার যার ইষ্ট জ্ঞানে। আর আমি পেয়েছি আমার এই পোড়া কপালের আগুন নেবাতে। ও যে আমার সর্বতাপহর মধুসূদন রে, সেই কবে সব খুইয়েছি, তারপরও এই পৃথিবীতে বেঁচে আছি শুধু ওকে আগলে। ও যে আমার সব জ্বর জ্বালা শুষে নেয় রে। জীবনের শুরুতে আমার শাখা সিঁদুর খুইয়ে ইহকাল শেষ করেছি, তবু যে ও আমার বিস্বাদের স্বাদ এনে দেয়। কলকাতার মন্দির থেকে ফিরে এসে ও যে আমায় খুব তৃপ্তি দিয়েছে রে। দেবতার রূপ রং মেলে ধরে ও যে বালগোপাল, জগৎহরণ, কৃষ্ণ মনোহরণ রে। ওকে আমি যেভাবে চিনি তোরা কেউ চিনিস না রে, তোরা কেউ চিনিস না। আরে শোন শোন, ওদের বিয়ে পাকা হয়ে গেল। রামেশ্বর এইমাত্র জয়রাম বাড়ি থেকে খবর নিয়েছে। কি রে মা, তোর আবার কি হলো? হ্যাঁ, এই তোর দিদি কি হলো? না, কিছু হয়নি তো। ওই আমাদের গদাই আর কি দিদিকে কাঁদিয়ে চলে গেল। বাবা, আমি বরং ওই রামেশ্বরদা কি বললো একটু শুনে আসি। হ্যাঁ, আমি যাই বাবা। তার মানে আমি তো এইমাত্র গদাইকে ও বাড়িতে ঢুকতে দেখে এলুম। আমি ও কিছু নয় বাবা, এমনি। বাবা, রামেশ্বর ভাই কি বললো? ওদের মেয়ে পছন্দ হয়েছে? পছন্দ করার ওকে, দেবতার নৈবেদ্যি, মাচায় কুটো বাঁধা। আমি যাব? হ্যাঁ যা মা, তোর মা তো সেখানে পানের বাটা নিয়ে বসে আছে, ওঠার নামটি নেই। আসার সময় ডেকে আনিস, যা। শোন মা, মা আমি বলছিলাম কি, দেখ গদাইয়ের বিয়েতে আমাদের সকলেরই সাদালাদ আছে। হয়তো হয়তো তোরও আছে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু কিন্তু আমি বলছিলাম মা, তুই কষ্ট পাসনি মা? তুই কষ্ট পাসনি? আমাদের এই পোড়া সমাজের নিয়ম তো জানিস, সব আচার অনুষ্ঠানে হয়তো তোকে মা মারে
হে ভগবান, ভগবান, আমি আমি কি দোষ করেছি আমায় বলে দাও। মেয়েটাকে তুমি এত কষ্ট দিচ্ছ কেন ভগবান? এত কষ্ট কেন দিচ্ছ ভগবান? ओम नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव स्तुतो जय मुदिराय। ओम ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्तमस्यादिलक्षणम् एकं नित्यं विमलमोचलं सर्वादिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ओम প্রভু কোথায় কি তুমি? ও প্রভু, ও নারায়ণ ঠাকুর, ও তোমার লক্ষ্মী সংবাদ, তোমার লক্ষ্মী সংবাদ যে কামারপুকুরে ঘরে ঘরে ছড়িয়ে গেছে গো। ও বাবা, কি শেয়ানা ছেলে গো তুমি, হ্যাঁ? তলে তলে এমন গুছিয়ে রেখেছো। ও শাঁকারি, কি বলছো গো তুমি? ঠাকুর, ঠাকুর প্রভু কোথায়? হ্যাঁ ঠাকুর, এমন লীলা কেন গো তার? তোমরাও যেমন গো, এর মধ্যেও তার লীলা দেখছো। নয় বলো, এই তো সত্যিকারের লীলা গো মা জননী। লীলাময় বলি তো প্রভু আমাদের মধ্যে আমাদের মতো হয়ে থাকে। আর সবই বাকি ছিল গো, সংসারের পাপি তাপিদের চোখে আঙুল দিয়ে দেখানো বই, এ কি অন্য কোনো কথা? সবার মতো হয়ে সবার গায়ে গা লাগিয়ে নিজেকে আলাদা করে চেনানো। ও ঠাকুর, আমি ভাবছিলাম। কি ভাবছিলে মা? আমি ভাবছিলাম আমি যা ভেবেছি তা কি ভুল শাঁখারি? ওর এই দেবদশা। একদিন কাঁচা দশা চলছিল গো, তাই দেবতার আবেশে কেঁপে কেঁপে উঠত, আর আমরাও সবাই নড়ে চড়ে বসতাম। এখন সবে পাক ধরেছে গো, এখন যা করবে অমনি, নিজের মজায় নিজের দিকে চলবে। আর তুমি আমি আমরা কেউ তার তাল পাবনি। হ্যাঁ গো ঠাকুর, বুঝলে ভাবো দেখিনি, একবার ভাবো। হ্যাঁ, সবাই যখন গোলমালে হেদিয়ে যাচ্ছে তখন প্রভুই তো উদ্ধার করলে। কোন ভিন গায়ের বাউন ঘরে লক্ষ্মী ঠাকুর বাঁধা রয়েছে তার জন্যে, এ খবর তো সে নিজেই দিলে গো। সে প্রভু প্রভু একদিন খণ্ডরূপ দেখিয়েছো, এখন দুয়ে মিলে পূর্ণ হলো লক্ষ্মী নারায়ণের পট। প্রভু একদিন ভেঙে অর্ধেক দেখিয়েছো, এখন গোটাটা জুড়ে দেখাবে। হ্যাঁ, আহ কি কপাল গো কামারপুকুরের মানুষজনের। প্রভু এ তোমার কেমন লীলা ঠাকুর, কেমন লীলা।